আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যার রাগ তাদের উপর অতিবাহিত হতে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার ক্রোধ সকাল সন্ধ্যা ওই সকল ব্যক্তিদের উপর অতিবাহিত হতেই থাকে। অর্থাৎ এরা আল্লাহ তাআলার রাগের মধ্যেই থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সকল ব্যক্তিরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম শ্রেণী হলো ওই সকল পুরুষ যারা মহিলাদের লেবাস করে। অর্থাৎ পুরুষ হয়েও যারা মহিলাদের আকার আকৃতি, মহিলাদের কালচার, মহিলাদের রীতি নীতি ওরা তার অনুসরণ করে। এটা হলো প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল মহিলারা যারা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষদের লেবাস, পুরুষদের কালচার, পুরুষদের আকার আকৃতি তারা ধারণ করে। ওরা চায় ওরা পুরুষ হতে। ওই সকল মহিলাদের উপরেও আল্লাহ তাআলা ক্রোধ, আল্লাহ তাআলা গুসা সর্বদাই লেগে থাকে। 3 নম্বর হলো ওই সকল পুরুষরা যারা পশুর সাথে অবৈধ মিলামেশা করে, যারা পশুর সাথে যৌন আচরণ করে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপরও আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ সর্বদা লেগে থাকে। 4 নম্বর প্রকার হলো ওই শ্রেণীর ব্যক্তিরা যারা সমকামিতায় লিপ্ত, অর্থাৎ পুরুষ পুরুষে যারা জিনা করে, যেটাকে লাওয়াতাত বলা হয়, ওই কাজে যারা জড়িত, ওই সকল ব্যক্তিদের উপর, ওই সকল শ্রেণীর ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা সকাল সন্ধ্যা অতিবাহিত হইতে থাকে। তো দেখেন, এই সমকামিতা সম্পর্কে আরো একটি হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা এই দুনিয়ার মধ্যে সমকামিতায় কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার আরশটা কেঁপে ওঠে। আল্লাহর আরশ তরতর করে কেঁপে ওঠে। তখন ফেরেশতারা এই আরশকে ধরে রাখে, টিকিয়ে রাখে। যখন তারা এই কাজ থেকে বিরত হয়, তখন আরশটা আবার নিস্তব্ধ হয়ে যায়। তাহলে বুঝেন আপনি, এই হাদিস থেকে কি বোঝা যায়? যে এই কাজটা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, অত্যন্ত খারাপ। এই জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তার এই লাওয়াতাতের যে একটা ক্ষতি আছে, লাওয়াতাতের যে একটা শাস্তি আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর শাস্তি সম্পর্কে আলোচনা করব। তো দেখেন, যে 4 শ্রেণীর উপরে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা সর্বদা লেগে থাকে। প্রথম শ্রেণী হলো ওই সকল পুরুষ যারা মহিলাদের লেবাস করে। দ্বিতীয় হলো ওই সকল মহিলা যারা পুরুষদের লেবাসের আকৃতি ধরে। তৃতীয় হলো যারা পশুর সাথে যৌন আচরণ করে, পশুর সাথে মেলামেশা করে, তাদের শাস্তি দিবেন। তাদের উপর আল্লাহর রাগ, আল্লাহর গুসা থাকে। 4 প্রকার হলো ওই সকল ব্যক্তিরা যারা একজন পুরুষ আর একজন পুরুষের সমকামিতায় লিপ্ত থাকে, তাদের উপর আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গুসা অতিবাহিত থাকে। আল্লাহ তাআলা সবাইকে যেন এই সকল কাজ থেকে বিরত রাখার তৌফিক দেন। আমিন।